ঈদে কয়টা গরু বিক্রি করবেন? হ্যাঁ, এবার ঈদে আমার হচ্ছে যে নিম্ন 9টা গরু উঠবে। 9টা গরু? হ্যাঁ। মানে পার গরুর দাম হবে কেমন? আমি তো চাইতেছি 1.5 লাখের উপরে যাবে সব গরুগুলা। মানে এইবার ঈদে যা বিক্রি করবেন সবগুলো 1.5 লাখ হ্যাঁ, টাকার 1.5 উপরে লাখ যাবে? টাকার উপরে যাওয়ার মানে আমার টার্গেটে 1.5 লাখ টাকা। এখন বাজার জাত কিরকম কি এখনো তো আমি বুঝি নাই যে বাজারে কিরকম দাম দর হবে। এখন শুনতেছি মানে যে একটু বাজারে দাম কম, তো যদি কম হয় তাহলে সবগুলো আমি আচ্ছা, না বিক্রি করে অর্ধেকটা বিক্রি করব। এই গরুগুলা যে আপনারা পালেন এটা কি আপনার কোনো কিছু বা কোন জায়গায় বা গরুর খামার আছে কিনা, না খামার ছাড়াই পালেন আপনি? না না, আমার গরুর খামার আছে। গরুর খামার আছে? হ্যাঁ, মানে 20-22টা গরু তো আর এমনি এমনি পালা যায় না ভাইয়া। আচ্ছা, 20-22টা গরু যে আপনি পাললেন, এই গরুগুলো আপনি কিভাবে করলেন যে আপনার টাকা পয়সা প্রথম ফার্স্টে কয়টা গরু ছিল আপনার? ফার্স্টে আমার 2টা গরু ছিল, একটা গাভী ছিল, একটা বাচ্চা ছিল। মোট 4টা গরু ছিল, ছোট আচ্ছা, ছোট আচ্ছা। দেশি। ওটা দিয়ে আমি হচ্ছে যে শুরু করছি। আজ আমার হচ্ছে যে 20-22টা গরু হয়েছে। আমি কিছু টাকা লোন নিছিলাম, এগুলা দিয়ে গরু কিনছি। মানে এভাবেই টুকটাক আস্তে আস্তে আমি উপরে উঠছি। একবারে আমার উপরে ওঠা সম্ভব হয় না ভাইয়া। আমি আচ্ছা, আস্তে আস্তে উপরে উঠছি। যারা অনলাইনের মাধ্যমে যারা যদি গরু কিনতে চায় তাহলে কোথায় চলে আসবে? এটা আমাদের যশোর জেলা। যশোর জেলা এটা আসলেই হবে? হ্যাঁ, যশোর জেলাতে আসলেই হবে। মানে আসলেই আপনার কাছে কি এই গরুগুলা নিতে পারবে নাকি? হ্যাঁ, নিতে পারবে। আচ্ছা, মানে আপনার একটা গরুতে বছর শেষে আপনি কত টাকা যায় সেটা বলতে পারবেন? যে এই গরুটা 1.5 লাখ টাকা আপনি বিক্রি করবেন, তার খরচ কত, এটা হিসাব করছেন কখনো? হ্যাঁ, হিসাব করছি। আমার বছর শেষে এক একটা গরুর পিছনে প্রায় কত ৮০-৯০ হাজার করে যায়। মানে ৮০-৯০ হাজার টাকা আপনার একটা গরুতে খরচ হয়। হ্যাঁ, আপনি তাই সেই এক গরুটা বছরে বিক্রি করছেন কত? ১.৫ লাখের উপরে। 1.5 লাখের উপরে, মানে অর্ধ লাভ। হ্যাঁ, অর্ধ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে বলতে চাই এই আপুটি ভালো একটা উদ্যোগ নিয়েছে, যেটা আসলে আমরা অনেকে চাকরি খুঁজি, চাকরি পাই না। এই যশোরের মেয়ের কাছে যদি আমি না আসতাম তাহলে কিন্তু এই মূল কথাটা আমি শুনতে পারতাম না। দেখেন, এখানে কিন্তু গরুগুলা বেশিরভাগ সে কিন্তু ঘাস এবং খ্যার এগুলা খাইয়েই বেশিরভাগ সে কিন্তু বড় করে। আর কিছু খাবার হয়তো কিনাই না খাওয়ান না, হ্যাঁ। আর অবশ্য খাবার কি বাহিরতে বেশি খাওয়ান না? মানে ঘাসটা বেশি খাওয়াই, কচুরি পানাটা খাওয়াই। আমাদের ওই পাশটা নদী, তো ওই যে ওই পাশে নদী, এখান থেকে দেখা যাবে না। ওই নদী থেকে কচুরি পানা নিয়ে আসে, আমার লোক আছে। ও আচ্ছা, ওটা আচ্ছা। বেশি মানে ওটা বেশি উপকারী। এখন গরুকে খাওয়ালে বেশি উপকার পাওয়া যায়। ঠিক আছে আপু, তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনার জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। আচ্ছা, ঠিক আছে ভাই, আপনিও ভালো থাকেন। ঠিক আছে আপু, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।